ইলিয়াস কই গেল? সেই পুরো গ্রাম খুঁজে ইলিয়াসকে খুঁজে পেতেছি না। সেদিনকে চান্দু আমারে নাকি আই লাভ ইউ লেখছে, আই লাভ ইউ লেখা চলে গেল। এই নিয়ে আমি আব্বা আমার কত বকা শুনছি, কত মার খাইছি। আজকে আমি যদি ইলিয়াসকে পাই তাহলে চান্দু বুঝামো আই লাভ ইউ বলা কি। আমি শুনতে আই লাভ ইউ টু রতন ভাই, ইলিয়াস না, মূল সাবজেক্টে যান। মূল সাবজেক্ট ইলিয়াস এই কে আমারে চিঠি দিছিল না আই লাভ ইউ টু। সত্যি বলতেছো? আরে হ্যাঁ, তুমি যে চিঠিতে লেখা ছিল আই লাভ ইউ, আমি বললাম আই লাভ ইউ টু। আমি ভাবছিলাম যে তুমি আমার মানে কি মনে করো না করো, আমার বিশ্বাসই হচ্ছে না জানো। চিমটি কাটা তো দেখি সত্যি কিনা। সত্যি তো? বিশ্বাস হচ্ছে না? না, বিশ্বাস হচ্ছে না। এবার বিশ্বাস হচ্ছে? চলো আমরা গল্প দেন নেপেল নিতেছে আর দুটো তারা। আমার আর যে ওই যে বউ, এই যে বউ আর শালি, ওটা তো হলো না। এক ফ্রেমের কাজ দিব, কথা বলবো। হ্যাঁ এই কে আরে বউ আর শালি ভিডিও দিলা সুন্দর করে একটা হট ভিডিও বানাবো। হ্যাঁ অটো আছে, অটো করব অটো এই নিয়ে ভাইয়া বলো কোন জায়গা যাবো? না না না, আমার তো কোপাই মারি ফেলাবা, আমার তো জান বাঁচাইছে। ওই বোনেরে আমি এই রাতে তুলে দেবো। এটা তো ছোট বোন, তুলে দিবেন? হ্যাঁ না না, ওই যে বাড়িতে। হ্যাঁ তুমি আমার বাঁচাইছো। হিন্দু ভালোবাসা দাও, আমি এক সিন্ধুর হৃদয় দেব, মনে প্রাণে আছো তুমি চিরদিনই। খুব কম বলা হয়ে গেছে। আমি কি এটা দেখতে আসার কথা ছিল আমার, নাকি আমি বাসায় যা তোমার সাথে আমার ঘুরতে যাওয়ার কথা ছিল বাসায় থেকে? আমি এটা দেখার জন্য প্রস্তুত ছিলাম? ছি ছি, সত্যি বোন, তুই যদি আমাকে যে এই হেল্পটা না করতি না, এই মানুষের এই নোংরা নোংরা মুখোশটা আমি কোনোদিনও খুলে দেখা হতো না। আর এটা দেখানোর জন্য তুই যে হেল্পটা করেছিস না, আমি তোর কাছে কৃতজ্ঞ থাকবো। বাহ, এই নির্জন জায়গায় এটা তো আমার অফিস। তোমাকে না বলেছে আমাকে নিয়ে ঘুরতে যেতে, তুমি কি আমাকে নিয়ে ঘুরতে নিয়ে যেতে পারলে না? এই মেয়েকে নিয়ে তুমি এখানে, এই মেয়ে কি হয় তোমার? এটা তোমার অফিস। ছোট করবো না বাস, আজ যদি তুই আমার পাশে না থাকতিস হয়তো বা এই সত্যটা কোনোদিন বলতে পারতাম। আমাকে বলতে দিন, আমি বলি। শুনেন, আমাদের দুই বান্ধবীর এটা প্ল্যান ছিল, ঠিক আছে? এক দিনের পর দিন একটা মানুষকে এত ঠকাইতেছেন আপনি, তাদেরকে আর সহ্য হলো না, তাই এটা আমরা দুজনে প্ল্যান করছি, ঠিক আছে? তার জন্য এটা প্ল্যান করছি, ঠিক আছে? আর শুনে, আমারও তোমার কথা অনেক মনে পড়ছে। তাহলে একটু অপেক্ষা করো, আমি আসতে। আচ্ছা আচ্ছা শোনা, গাড়ি তুমি আমাকে কবে বিয়ে করছো? সত্যি বলছো? তাহলে চলো, ঠিক আছে? তুমি আজকে যদি আমাকে ঘুরতে নিয়ে না যাও তাহলে আমি আমার বাপের বাড়িতে চলে যাবো। দেখ, তোমাকে এত করে বোঝানোর পর যদি তুমি না বোঝো, তুমি থাকো তোমার বাপের বাড়ি নিয়ে, আমি চলে গেলাম।